আসসালামু আলাইকুম বন্ধুরা। বাড়ি থেকে বের করে দেওয়ার পরও চার বউ থেমে থাকেনি। এবার স্টেজে গান আর নাচ দিয়ে সবাইকে চমকে দেয় তারা। কিন্তু ঠিক তখনই তীর্থযাত্রা থেকে ফিরে আসে শাশুড়ি মা, আর সামনে আসে আসল সত্য। এরপর বাড়িতে কি ঝড় উঠতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ৯৭তম এপিসোড। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই দেখা যায় টুকুন অর্জুনকে বলছে নিজের বউয়ের ওপর গর্ব করা উচিত, কিন্তু তুই উল্টো ওকেই দোষ দিচ্ছিস। টুকুনের বাবা বলেন প্রত্যেক পরিবারের কিছু নিয়ম থাকে, সেগুলো মানতে হয়। তখন টুকুন প্রতিবাদ করে বলে নিয়মের নামে প্রতিদিন বৌদির অপমান করা যায় না। ওদের বাড়ি থেকে বের করে দিয়েছ, রাস্তায় থাকতে বাধ্য করেছ, এটা কি ঠিক? টুকুন আরও বলে যদি এই বাড়িতে আমার বউয়ের জায়গা না থাকে তাহলে আমি ওকে নিয়ে চলে যাব। আমার অফিসের কোয়ার্টারে সবাই সম্মান করবে। কাকিমণি তখন বলে আমাদের ফেলে রেখে বউকে নিয়ে চলে যাবি? টুকুন জানায় স্বামী হিসেবে আমারও দায়িত্ব আছে, আমি অপমান সহ্য করব না। পল্টু তখন বলে যেতে চাইলে চলে যা, কেউ আটকাবে না। এরপর সে আবার শাশুড়ি মাকে নিয়ে কটূক্তি করলে বড়দাদা রেগে যায়। তিনি বলেন মায়ের নামে একটা কথাও শুনব না, মা না থাকলে তোরা কেউ এখানে থাকতে পারতিস না। এই নিয়ে বাড়িতে তর্ক শুরু হয়। এরপর ঘোষণা হয় বাড়ির দুই বউ আজ পুরস্কার পাবে। সবাই অনুষ্ঠান দেখতে যাওয়ার কথা বলে। অনুষ্ঠানে ঘোষণা হয় বড় বউ গান গাইবে। এটা শুনে কেউ কেউ হাসাহাসি করার অপেক্ষায় থাকে। তারপর ঘোষণা হয় গানের সঙ্গে নাচ করবে ছোট বউ অহনা। এটা শুনে পল্টু রেগে চলে যায়। স্টেজে উঠে বড় বউ আবেগ নিয়ে বলে কোনোদিন ভাবিনি জীবনে এমন দিন আসবে। সব সময় ইচ্ছে ছিল সবার সামনে গান গাইব, আজ সেই সুযোগ দিয়েছে আমাদের ছোট বউ অহনা। তারপর অহনা মাইক হাতে নিয়ে বলে আমাদের চার বউ এখন বাড়ির বাইরে তাঁবু টাঙিয়ে থাকছি। আমি জানি ঘরের কথা বাইরে বলা ঠিক নয়, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। নাচ গান কি অপরাধ? যেমন অন্য কাজ আছে, এটাও একটা প্রতিভা। এদিকে তীর্থযাত্রা থেকে অহনার শাশুড়িমা ফিরে আসে। সতুমামা তাকে বাড়ি পৌঁছে দিতে আসে। তারা অনুষ্ঠান স্থলের দিকে এগিয়ে এসে দেখে বড় বউ স্টেজে গান গাইছে। শাশুড়িমা অবাক হয়ে বলেন এবার তো বাড়িতে বড় ঝামেলা হবে। সতুমামা তাকে বোঝায় এতে তোমাদের গর্ব করা উচিত, তোমার বৌমারা প্রতিভা দেখাচ্ছে। এরপর অহনা নাচ শুরু করে। নাচ করতে করতে সে দেখতে পায় তার শাশুড়িমা এসে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে সে স্টেজ থেকে নেমে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। বাকি বউরাও এসে জড়িয়ে ধরে। সবাই অবাক হয়ে যায়। অহনা বলে মা আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? তখন পল্টু রেগে বলে বড় মামি দেখেছ তোমার বাড়ির অবস্থা? কেউ নাচ করছে, কেউ গান করছে, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ কবাডি খেলছে। সতুমামা বলেন এতে তো তোমাদের ঘরে উৎসব হয়েছে। তখন পল্টু তাকে চুপ করতে বলে। সতুমামার রেগে বলেন তুমি ভুলে যেও না তুমি একজন প্রফেসরের সঙ্গে কথা বলছো। অহনা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে মামা কোনো সমস্যা হয়েছে নাকি? শাশুড়িমা বলেন দরকারি কাজ ছিল তাই ফিরে এসেছি। বড় বউ বলে আপনাকে বাড়ি যেতে বলতে পারছি না, কারণ আমরা নিজেরাই বাড়ির বাইরে। শাশুড়িমা অবাক হয়ে বলেন বাইরে মানে? তখন অহনা সব খুলে বলে মা আপনাকে তীর্থে পাঠানোর জন্য ওরা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। এই চমকপ্রদ মুহূর্তের মধ্যেই শেষ হয় আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। প্রতিদিন নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।